ব্যাপার হয়েছে কি, নুর ভাই আমার মধ্যে নানা রকম ভাবে বই দিয়ে মানে আরেকটা জিনিস বলে রাখি যে মানে আমরা যেটা হয় যে মফস্বল থেকে আমরা ইন্টারমিডিয়েট পাস করে ঢাকায় পড়তে আসা ছেলেদের আসলে অ্যাবিলিটিটা কেমন থাকে, আমরা গুড স্টুডেন্ট হলে আমাদের এক ধরনের মানে এক্সপার্টনেস জিনিসটা আসলে ডেভেলপ করতে সময় লাগে। তো ইংরেজিতে আমি বরাবরই ভালো ছিলাম, খারাপ ছিলাম না, কিন্তু আমার ইংরেজি ডেভেলপমেন্টটা সবচেয়ে বেশি বেশি নুর ভাই, কারণ প্রতি সপ্তাহে একটা করে ইংরেজি বই আমাকে পড়তে হতো। আমি নিজেও খুব এটাকে ফিল করতাম। এরকম করতে করতে আমি বলি মানে কৃষ্ণমূর্তি, জিতু কৃষ্ণমূর্তি কিংবা অশোক কিংবা আরও স্পিরিচুয়াল যত ইংরেজি টেক্সট আছে আমার আসলে পড়া হয়নি, এমন কোনো টেক্সট নাই। মানে অশোর যদি 1000টা বই থাকে, আমার মনে হয় 500 বই পড়া হয়ে গেছে নুর ভাইয়ের কল্যাণে। হয় উনি আমাকে বই দিতেন, নাহলে আমাকে বলতেন তুমি এই বইটা কালেক্ট করো, আমি এই বইটা PDF নামায় প্রিন্ট করে নিয়ে নিতাম। তো ওই যে আমার ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টে ইংরেজিরও উনি করছেন। তো ওই ওনার বই দিয়ে মানে এরকম ক্লাসিক বই দিয়ে আমার যে রুচি তৈরি করছেন, এখন চাইলে তো আর আমি একটা বই ইন্ডিয়ান বই কিনতে পারতেছি না, দাম 1200 টাকা, আমি জানি যে বইটা ওনার কাছে আছে। তো কিছু কিছু বই আমি এরকম নিয়ে পড়তাম, পরে উনি বুঝতে পারছেন যে বই উনি আসলে যেটা হয়েছে সেলফ থেকে বই দিলে ওনার মনে থাকে না আসলে। মানে এমনও হয়েছে উনি একটা বই শেলফে খুঁজে না পেয়ে এটা 3টা কালেকশন করছেন। পরে আমি যখন বললাম নুন ভাই 3টা বই আপনার কাছে আছে, কি করবেন? বলতে একটা তুমি নিয়ে যাও। আমি এটাই চাইতেছিলাম। উনি শেষের দিকে এসে যখন বুঝতে পারছে যে এরকম ডাবল পিস বই বা ট্রিপল পিস বই নিয়ে যায়, উনি এগুলো তালা লাগাইছে, লাগাই বলছে তুমি শেলফের কাছে যাওয়ার আগে আমার অনুমতি নিয়ে যাও। আচ্ছা, একটু ইন্ট্রোডাকশন করেন কেউ যদি এসে থাকে, আমি আবার পরে কবিতা পড়তেছি।